রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলছে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশনের সেমিনার। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সেমিনারে আলোচনার বিষয়ে কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল ৯টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে নির্বাচন কমিশন ভবনে একটি সেমিনার। সেখানে প্রবাসী ভোটারদের নিয়ে কিন্তু একটি সেমিনার যুক্ত হবেন। এখানে প্রায় ৫টি বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে। সেই সাথে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি ইতিমধ্যে, যে এখানে প্রায় ২৩টি নিবন্ধিত দল এবং ৪টি অনিবন্ধিত দল থেকে রাজনৈতিক দলের নেতারা আসবেন এবং ইতিমধ্যে ২৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপির একটি ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং জামায়াতে ইসলামীর একটি ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এসেছেন এবং এনসিপির অনিবন্ধিত ক্যাটাগরিতে যদি আমরা বলতে চাই তাহলে এনসিপি থেকে একটি টিম এসেছেন এবং আমরা সেই সাথে দেখতে পাচ্ছি যে প্রায় সকল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গার কিছু অংশীজন সুধীজন, যেমনটি হচ্ছে পত্রিকা বা টেলিভিশনের যে সম্পাদকরা আছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। প্রায় ১০০ জন অংশীজন সুধীজন নিয়েই কিন্তু আজকের এই সভা এবং সেমিনার। সেমিনারে কিছুক্ষণ আগেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং সেই সাথে আমরা দেখেছি স্বাগত বক্তব্য দিয়েছেন ইসির সচিব। তিনি কিন্তু বলেছেন যে প্রবাসী ভোটাররা একটি ভোটের অংশ এবং সেই সাথে যদি প্রবাসী ভোটারদেরকে ভোটের আওতায় আনা হয় এবং প্রক্সি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এটি খুব সহায়তা হবে, বড় একটি সহায়ক হিসেবে কাজ করবে। তো ইতিমধ্যে যেহেতু আমরা সচিবের কথা শুনেছি এবং প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনেছি, তিনি বলেছেন সেহেতু এখানে যে আরো কিছু ব্যালট পেপার নিয়ে কাজ ছিল এবং সেই সাথে ছিল অনলাইনে যে ভোটিং সিস্টেম, সেই সিস্টেম সহ যে 5টি বিষয় আলোচনার বিষয়, সেটি সারাদিন দেখার বিষয় এবং আমরা সারাদিন এখানে আছি এবং সারাদিন পর আমরা দেখতে পাবো যে আসলে এই সুধীজনদের সাথে এবং অংশীজনদের সাথে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং তাদের মাঝ থেকে কি কি বেরিয়ে আসছে বিষয়গুলো। তো আসলে আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো, সারাদিন পর আমরা জানতে পারবো যে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবন থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও আমরা জানাতে পারবো নির্বাচন কমিশন থেকে আসলে যে সেমিনার হচ্ছে সেখানে আসলে। ধন্যবাদ নূপুর আপনাকে।